হ্যালো গাইস, সালাম আলাইকুম। কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমার নিউ টাস্কে আপনাকে স্বাগত। তো অনেকদিন পরে জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো আশা করি আমার কোনো ভুলভ্রান্তি হলে বা ভিডিওর মধ্যে কোনো থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, তো আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবটা করে নেবেন। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না। তো এই সামান্যটুকু আপনাদের এই বার্তাটা আমি চাচ্ছি আপনাদের পৌঁছে দেওয়ার জন্য। তো আমার পাশে থেকে একটু আমাকে সাহায্য করবেন। আমার চ্যানেলটা একটু নিউটাস চ্যানেলটা একটু তুলে ধরবেন। তো থ্যাংক ইউ। আমি বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে শুরু করতে যাচ্ছি এই কাজটা। থ্যাংক ইউ। প্রথমে গাইস আপনাকে ফ্রেম প্রো স্টাইলিশ ফটো ফ্রেম এটা ইনস্টল করতে হবে। এটা প্লে স্টোরে আছে, তো এটা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এই অ্যাপসের লিঙ্কটা আমি দিয়ে দিব। তো জাস্ট আপনারা এখানে গিয়ে ডাউনলোড করবেন। তো এখানে ডাউনলোড করার পরে গাইস এখানে তারপরে হচ্ছে আপনার ঈদ উল অফার এইটাতে ওপেন করবেন। অ্যাপসে ওপেন যখন করবেন, ওপেন করার পরে ঈদ উল ফিল্টার, তো এটাতে ক্লিক করবেন। জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন কিছু কিছু ঈদ মোবারকের কিছু আপনার ব্যানার চলে আসছে। হ্যাঁ, তো এই ব্যানারে কিন্তু আপনার ছবি নেই, একটারও কিন্তু ছবি লাগানো নাই, নিজের কোনো ছবি লাগানো নাই। আপনি চাইলে আপনার মন মতো ব্যানারটা করে নিতে পারেন। তো আমি এখানে একটা প্রিমিয়ারে ক্লিক করলাম। প্রিমিয়ারে ক্লিক করার পরে দেখেন গাইস, এখানে প্রিমিয়াম আইটেম টু নিডেড ওয়াচ ভিডিও অ্যাডস টু আনলক দিস আইটেম। তো আপনি এখানে কি করবেন গাইস, তো এখানে আপনি জাস্ট এটা আনলক করবেন। আনলক করতে গেলে আপনাকে কি করতে হবে, একটা অ্যাড দেখতে হবে। প্রিমিয়াম যেহেতু ভার্সন, তো সেহেতু আপনি একটা অ্যাড দেখলে মাত্র আনলক হয়ে যাবে। তো আনলক হয়ে যাওয়ার পরে গাইস দেখেন, তো এডিট টু ইমেজ, তো আপনি আনলক হওয়ার পরে এটা কী করবেন, এখানে মানে অ্যাড করবেন কোন পিকচারটা আপনি দিবেন, আপনার মন মতো কোন পিকচারটা আপনার জন্য ভালো হবে সেটা আপনি এখান থেকে অ্যাড করবেন। জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে তো আমি এখানে মিনহাজুল একটা আজহারের একটা পিক দিলাম আমার স্যাম্পল হিসাবে। তো আপনি চাইলে এটা আপনার ছবি লাগাতে পারবেন, আপনার যার মনে হয় তার ছবি লাগাইতে পারবেন। তো এখানে আপনি চাইলে ডোন্ট ক্রপ অ্যান্ড ক্রপ, আপনি চাইলে ক্রপও করতে পারবেন বা একটু এদিক সেদিক করে একটু ছোটো করে যেদিকে সুবিধা হয় সেদিকে দিলেন। তো দেওয়ার পরে গাইস দেখেন, তো আমি এখানে ছবিটা অলমোস্ট লাগিয়ে দিয়েছি। অলমোস্ট গাইস আমি লাগিয়ে দিয়েছি। দেখেন নিচে কর্নারে যেটা আছে দেখলেন মিনহাজুল আজহারির যে ছবিটা, যে কর্নারে সেট করে নিয়েছি। এটা আপনি ইচ্ছা মতো আপনি অনুযায়ী আপনি সেট করে নিতে পারবেন। তো তো এটা এখানে উপরে দেখা আছে গাইস, লেখা আছে দেখেন সেভ। হ্যাঁ, আপনি জাস্ট এখন এটা করার পরে, ছবিটা অ্যাডজাস্ট করার পরে জাস্ট আপনি কি করবেন, ওই উপরে সেভে ক্লিক করে দিবেন। সেভে যখন এটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার এটা কী হয়ে যাবে, ফাইলে এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, ফাইলে যখন সেভ হয়ে যাবে, এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী যাকে ইচ্ছে তাকে দিতে পারেন। তো গাইস আর শর্টকাটে বললাম এতটুকুই। তো কোনো কিছু না বুঝে থাকলে আমাকে একটু জানাবেন। তো থ্যাংক ইউ, সালাম।